তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজকের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট তা হচ্ছে কিন্তু ফের একবার কনকনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। তো আজকে ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক এখন কোন কোন জেলায় কীরকমভাবে পরিস্থিতি আছে আকাশের। তো দেখতেই পাচ্ছি কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া এবং আসানসোল এবং মুর্শিদাবাদের বেশ কিছু অংশ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আজকে, এবং বনগাঁর সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে রাত্রের দিকে। এবং দেখতে পাচ্ছি আমরা কলকাতারও বেশ কিছু অংশে কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। ত্রিপুরারও সর্বত্র বৃষ্টির সম্ভাবনা আছে। শিলাচর আজওয়ালেরও সর্বত্র কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে এগোবো, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কবে থেকে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। তো দেখতেই পাচ্ছি কিন্তু এই যে নিম্নচাপের জেরে কিন্তু টেম্পারেচার অনেকটাই বৃদ্ধি হয়েছিল এবং দক্ষিণা হাওয়া শুরু হয়েছিল দুই বঙ্গের ওপর, তা কিন্তু আবারও একবার বন্ধ হতে শুরু করবে। তো ঠিক কবে থেকে টেম্পারেচার কমে যাবে দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু 5 তারিখ অর্থাৎ সোমবারের পর থেকেই কিন্তু অনেকটাই টেম্পারেচার কমতে শুরু করবে ধীরে ধীরে দুই বঙ্গের ওপর। তার পরবর্তী টাইমে দেখতেই পাচ্ছি আমরা 7 তারিখ বা 8 তারিখ নাগাদ কনকনে শীতের কিন্তু সম্ভাবনা শুরু হয়ে যাবে। 8 তারিখের পর থেকে দেখতেই পাচ্ছি আমরা উত্তরের শীতল হাওয়া প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রবেশ করছে দুই বঙ্গের ওপর। তার জেরেই কিন্তু দুই বঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সর্বত্রে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করবে, তার জেরে প্রচণ্ড কনকনে শীতের সম্ভাবনা থাকছে 7 তারিখ বা 8 তারিখের পর থেকে দেখতেই পাচ্ছি আমরা। তো লাস্ট আপডেট 10 তারিখ শনিবার যদি চলে যায়, দেখতে পাচ্ছি আমরা গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সর্বত্রই কিন্তু কনকনে শীতের সম্ভাবনা প্রায় দেখতে পাচ্ছি আমরা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস গোটা দুই বঙ্গেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আগামী দিনে কি আবারও একবার বঙ্গোপসাগরে নিম্নচাপ আছে কি নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা 10 তারিখ শনিবার, দেখতেই পাচ্ছি আমরা বঙ্গোপসাগরে কিন্তু সেরকমভাবে কোনো নিম্নচাপের কিন্তু কোনো সম্ভাবনা নেই দেখতেই পাচ্ছি আমরা। তো আমরা বৃষ্টির পরিমাপ বা বৃষ্টির মিলিমিটার হিসাবে যদি চলে যায় আগামী 10 দিনের ক্ষেত্রে কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা আছে, তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামী 10 দিনের ক্ষেত্রে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং কলকাতা, বনগাঁও, বারাসাত এবং দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 11 মিলিমিটার বৃষ্টি, এবং গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা প্রায় 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। গোটা ত্রিপুরার সর্বত্র 22 মিলিমিটার বৃষ্টি, আজওয়ালের সর্বত্র 25 মিলিমিটার বৃষ্টি, শিলাচর বিভাগে এবং সিলেট বিভাগে দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 15 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। এবং শিলিগুড়ি বা দার্জিলিং সাইডে দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে শিলিগুড়ির সাইডে দেখতে পাচ্ছি আমরা 11 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা, এবং দার্জিলিং সাইডে দেখতে পাচ্ছি আমরা 20 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 10 দিনের ক্ষেত্রে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।